ফিরলাম বিরতির পর। কর্ণাটকে হানি ট্র্যাপের অভিযোগ, শীর্ষ আদালতে মামলা, সুপ্রিম কোর্টে দায়ের পিআইএল। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি, মঙ্গলবারই শুনানি সম্ভাবনা রয়েছে, শুনানি হবে জানিয়েছেন প্রধান বিচারপতি। নিয়ে কথা বলবো কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিসদা, কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো ঋষি, আমার এই পরপর দুটো খবর নিয়ে আমি কথা বলছি এবং আমার বলতে যথেষ্ট খারাপ লাগছে। প্রথমটা, যদি হাইকোর্টের বিচারপতির বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হয়, তাহলে দ্বিতীয়টি হচ্ছে বড় বড় সিনিয়র প্রবীণ রাজনীতিকদের মধু ফাঁদে জড়িয়ে পড়া। হানি ট্র্যাপের বাংলা দেখলাম একটা করা হয়েছে, মধু ফাঁদ। এখন এটা কি? এটা কিন্তু মধুচক্র বা কোনো যৌন কাজ নয়। এটা যুগে যুগে এসপায়োনেজ বা গোয়েন্দাগিরি, গোপন তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়েছে। মূলত পুরুষ বিশিষ্ট ব্যক্তিদের টার্গেট করা হয় মূলত, এবং তাদেরকে প্রেমের ফাঁদে ভুলিয়ে দেন কোনো মহিলা, এবং তারপরে যখন খুব জোর প্রেম চলতে থাকে, তার ফাঁকে বা সেই যে প্রেমের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, তার ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে গোপন তথ্য ইত্যাদি বের করে সেই মহিলাকে যিনি এই কাজে লাগিয়েছেন সেখানে সেটা পৌঁছে দেওয়া হয়। এটা কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে দেশপ্রেমের সঙ্গেও যুক্ত, অর্থাৎ শত্রু দেশ তার মধ্যে ঢুকে গিয়ে হানি ট্র্যাপ করে সেখান থেকে নানান তথ্য আনা ব্যাপার হয়েছে, এরকম ইতিহাসে আছে। আবার দেশদ্রোহিতার সঙ্গেও যুক্ত। কিন্তু এখানে এটা কিসের সঙ্গে যুক্ত? অভিযোগ হচ্ছে বিজেপি, সম্ভবত বিজেপির বিরুদ্ধে এই অভিযোগের তীর। তারা এই হানি ট্র্যাপ চালু করে দিয়েছেন, এবং কংগ্রেসের নেতা রাজান্না নিজে বলেছেন যে আমি শিকার হানি ট্র্যাপের। মানে কিছুদিন ঘুরেছেন ওই তথাকথিত হানি ট্র্যাপের যে প্রেমিকা, তার সঙ্গে কিছুদিন ঘুরেছেন, তারপরে হয়তো কোনো কারণে বুঝতে পেরেছেন বা সম্বিত ফিরেছে। রাজান্না বলেছেন যে সারা দেশে অন্তত 48 জন বিশিষ্ট, অতি বিশিষ্ট রাজনীতিক এই হানি ট্র্যাপের মধ্যে রয়েছেন। তার মানে বুঝে দেখুন, হানি ট্র্যাপের যে মহিলার সঙ্গে এই পুরুষ রাজনীতিকরা ঘুরছেন, সেটা তো ক্যামেরার সামনে ধরা পড়ে না, এমনকি পাপারাজ্জিও ধরতে পারছে না সেই ছবি। অথচ ঘটনাটা ঘটে চলেছে। 48 জন নাকি জড়িয়ে রয়েছেন। 48 জনের কথা উনি জানেন, 148 হলেই বা আশ্চর্য হবার কি আছে? এইরকম ভয়ঙ্কর খবর। এটা নিয়ে কর্ণাটক বিধানসভায় তুলকালাম, এবং তুলকালামের সময় বিজেপি বিধায়করা অভিযোগ করেন যে হানি ট্র্যাপ আসলে চালান কংগ্রেসেরই সরকারের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার। তার মানে কংগ্রেস বলছে বিজেপি হানি ট্র্যাপ চালাচ্ছে, বিজেপি বলছে কংগ্রেস হানি ট্র্যাপ চালাচ্ছে। এই নিয়ে বিরাট হট্টগোলে 18 জনকে সাসপেন্ড করে দিলেন স্পিকার কর্ণাটক বিধানসভায়। এই গড়াতে গড়াতে আজকে সুপ্রিম কোর্টে চলে এসছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে। প্রধান বিচারপতি বলেছেন কালকে শুনানি হবে। কি শুনানি হবে? কি শুনবো আমরা? কাদের ওপরে ভরসা করে এদেশ চলবে? কোন গণতন্ত্রের ওপরে আমরা ভরসা রাখবো? সেসব প্রশ্ন কোনো কোনো মহলে উঠতে শুরু করেছে। বিচারপতি থেকে রাজনীতিকরা হানি ট্র্যাপে, তাহলে কোথায় যাচ্ছে আমাদের দেশ? নিশ্চয়ই প্রধান বিচারপতি যখন বলেছেন কালকে শুনানি হবে, সেটা জরুরি ভিত্তিতে শুনানি, নিশ্চয়ই আমরা এর শেষ দেখতে পাবো, আমরা এর শেষ করতেও পারবো, এইরকমই আশা করেন অভিজ্ঞ মহলের অনেকে। একদমই। আশিসদা থাকুন আমাদের সঙ্গে। নিঃসন্দেহে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আগামীকালই শুনানি হবে সুপ্রিম কোর্টে। এখন দেখা যাক যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বিষয়টা নিয়ে তার কি বক্তব্য থাকে এবং কি বা উঠে আসে শীর্ষ আদালত কক্ষে।